হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এখানে কিছু শীতের সবজি নিয়ে বসে পড়লাম। শীতের সবজিগুলো কিন্তু খুবই ভালো লাগে খেতে। শীত আসলে এই সবজিগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর ৩-৪ পদের সবজি মিলিয়ে যখন কোনো তরকারি রান্না করি মাছ দিয়ে, তখন তো সেটা আরও বেশি ভালো লাগে। তো শীত আসার পর মোটামুটি অনেক সবজিই খাওয়া হয়েছে মাছ দিয়ে। তো আজকে ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করব এই সবজি দিয়ে। তো বাসায় যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে রান্না শুরু করলাম। তো আমি একটা জায়গায় শুধু সবসময় কাটাকাটি করি, আবার বারান্দার পাশেই আমি সবসময় একটু কাটাকাটি করি, কেননা বারান্দার যে বাহির থেকে যে আলো আসে, তারপর বাতাসটাও থাকে, খুবই ভালো লাগে। এর জন্য আমি এখানে সবসময় কাটাকাটি করি। তো আজকে যেহেতু শুক্রবার ছিল, ও বাসায় ছিল। অন্যান্য শুক্রবারতে আসলে আমি অনেক কিছু রান্না করার চেষ্টা করি, কিন্তু আজকে আর তেমন কিছুই করব না। আজকে ছোটো মাছ ভাজি করব, আর এই রান্না করব খিচুড়ি। আর এই যে এই শাকগুলো কিন্তু আমরা লাগিয়েছিলাম, সেগুলো দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল আমার পুঁইশাক গাছগুলো, মিষ্টি কুমড়োর গাছগুলো খুবই সুন্দর হয়েছে। আর এখানে এগুলো নাকি খাওয়া যায়। তো ফার্স্ট টাইম আমিও খাচ্ছি, খিচুড়ির সাথেই দিব। অনেকেই নাকি এগুলো খেয়ে থাকে শুটকি মাছ দিয়েও, আমি কখনো খাইনি। তো যদি গাছে তেমন আবার থাকে তাহলে আমি একদিন শুটকি মাছ দিয়ে রান্না করব, দেখব কেমন লাগে। তো এই যে এখানে সব সবজি কাটা শেষ, এখন আমি ছোটো মাছ আগে রান্না করে নেব। অনেক দিন থেকে ছোটো মাছ বাসায় ছিল, রান্না করি না। আমি তেমন একটা ছোটো মাছ পছন্দ করি না, একদমই পছন্দ করে বলতে গেলে। কিন্তু ওর ছোটো মাছ খুবই ভালো লাগে, ও আমাকেও খাওয়ার জন্য বলে, কিন্তু কেন জানি আমার ছোটো মাছ একদমই ভালো লাগে না। তো এর জন্য আমি ওর ওর জন্য ছোটো মাছ রান্না করতেছি। এই সব ছোটো মাছগুলো আমি সবজি দিয়ে রান্না করব। মূলা আর আলু এগুলো দিয়ে রান্না করব। ও অলরেডি নামাজ পড়তে চলে গেছে। ও বাসায় থাকলে কেন জানি সেদিন আমি কাজ করে একদমই শেষ করতে পারি না, একটা না একটা কাজ থাকেই। আর ও বাসায় থাকলে অনেক গল্প হয়, এর জন্য অনেকটা দেরি হয়ে যায় রান্নাবান্না করতে। দেখা যায় দুপুরে রান্না করতে করতে অনেকটা সময় ৩টাও বেজে যায়, মানে খেতে খেতে। পানি অনেক সময় থাকে না, বা কোনো না কোনো কাজ, অন্য একটা কাজ করে ফেলি, এর জন্য অনেকটা দেরি হয়ে যায়। তো আজকে ভাবছি তাড়াতাড়ি যেন সব কিছু রান্না করে নিতে পারি। তো এই যে এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছিলাম, সেই সবজিগুলোও দিয়ে দিচ্ছি। এখানে বেগুনও দিয়ে দিছিলাম। ছোটো মাছের ভাজি কিন্তু আসলে এটা এরকম সবজি দিয়ে ভালোই লাগে। আমি খাই না, কিন্তু ওর কাছে নাকি ভালোই লাগছে। এখানে আমি অল্প একটু মশলাও অ্যাড করে দিলাম। অনেক দিন হয়েছে আমরা শুক্রবার বাইরে বের হওয়া হয় না, আর আমি তো এতদিন বাসায় ছিলাম না, এর জন্য বের হয়নি। তো আজকে ভেবেছিলাম বের হব, কিন্তু জানি না কখন কী করব। এমনিতেই শীতের দিন, কেন জানি দিনটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো সময় থাকলে আমরা যাব। তো এখানে আমার ভাজি রান্না করা শেষ, এখন আমি ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করব। এখানে অনেকটা সবজি নিয়ে নিলাম, আর প্রেসার কুকারে রান্না করব, তাই আসলে অতটা টাইম লাগে নাই। এখানে আমি চালগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর সব কিছু দিয়ে দিব। ও নামাজ পড়ে চলে আসছে, কিন্তু আমার রান্না এখনও হয়নি। আর তো ওর যেহেতু ও মসজিদে যাওয়ার আগে একটু খাবার খেয়ে নিয়েছিল, তাই কোনো ঝামেলা ছিল না, টেনশনও ছিল না। যদি তেমন কিছু না খেত তাহলে একটু খাওয়ার জন্য বলতো, তাড়াতাড়ি করার জন্য, কিন্তু ওর তেমন কিছুই বলে নাই। আর এখানে অনেকটা সবজি দেওয়া হয়েছে, ৫-৬ পদের সবজি দিছি, মানে ভাত চালের থেকে সবজির পরিমাণটা বেশি ছিল। ও বেশি বেশি করে রান্না করতে বলছে, ওর সব কিছু বেশিই লাগে। তো এখানে আমি আস্তে আস্তে সব কিছু দিয়ে দিচ্ছি, ময় মশলা যা যা আছে, আদা রসুনের পেস্ট করা, সেগুলো দিয়ে দিলাম। যেহেতু প্রেসার কুকারে রান্না করতেছি, ওরে বলছি ভালো করে মেখে দেওয়ার জন্য, কারণ আমি ভালো করে মাখতে পারবো না। এখানে একটু ম্যাগি মশলাও দিয়ে দিলাম, যেহেতু সবজি খিচুড়ি, এগুলো দিলে একটু বেশি ভালো লাগবে। আর একটু খিচুড়িটা নরম নরম হবে, সেই অনুযায়ী আমরা আসলে সব কিছু করতেছি যাতে একটু নরম হয় খিচুড়িটা। সবজি খিচুড়ি কিন্তু একটু নরমই ভালো লাগে। তো ও ভালো করে মেখে নিচ্ছে। ও মসজিদ থেকে এসে আমাকে এই কাজে সাহায্য করছিল। ও এমনিতেও বাসায় থাকলে আমাকে অনেক কাজে সাহায্য করে, সবসময় কিন্তু আবার করে না। মাঝে মধ্যে যদি আমি কোনো কাজের কথা বলি তাহলে সে একদমই করতে চায় না। আর এখানে আমি সুন্দর মতো ভাজিটাও করে নিলাম, আর এখন খিচুড়িটা বসাই দিব। তো খিচুড়ি রান্না করা শেষ, এখন ডিম ভেজে নিচ্ছি, যেহেতু একটু খিচুড়ি খাবো, ছোটো মাছ দিয়ে ভালো লাগবে না, এর জন্য ডিম ভেজে নিচ্ছি দুজনের জন্য।
তো আজকে এই অবধি আমার ভিডিওটা ছিল। কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর কার কার কাছে সবজির খিচুড়িটা ভালো লাগে সেটাও জানাবেন। আমার কাছে খুবই ভালো লাগে, ওরও ভালো লাগে, তাই মূলত এরকম মাঝে মধ্যে আমাদের সবজি খিচুড়ি খাওয়া হয়। তো এই যে এখানে ডিম ভাজার পরেই আমরা খাবো। এখন প্রায় 8টায় বেজে গেছে। যদি সময় থাকে ঘুরতে যাব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমার এই অবধি ভিডিও ছিল। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।